আসেন। আপনাদের এলাকার যে আপনারা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখানোর ছোড়া দিন নাই, আমার দেখানোর ছোড়া দিন নাই। হ্যাঁ এদিকে গুরু একটু বেশি লাগবো তো। ভবাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আপনাদের মাঝে আমাদের গোপালপুর ভবাপুরের সাবেক সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবের সহধর্মিণী যিনি এসেছেন, উনি দীর্ঘদিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের হেডমিস্ট্রেস ছিলেন। সেই থেকে উনি আমাদের নেতৃবৃন্দকে বলেছেন, আমি যেহেতু একজন শিক্ষক, আমি যেহেতু হেডমিস্ট্রেস ছিলাম, আমি ভবাপুর গার্লসে এর আগেও এসেছি, আমি শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করব। সেই থেকে আপনাদের মাঝে আসা, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের আছেন যিনি সাবেক এই বিদ্যালয়ের ম্যানেজিং পরিচালনা কমিটির সম্মানিত সদস্য, পৌর বিএনপি সাধারণ সম্পাদক জনাব খন্দকার লুৎফর রহমান সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন সকল স্তরের নেতৃবৃন্দ। আমি জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সরকারি স্কুলে তিনি কর্মরত ছিলেন। বাংলাদেশের যে স্বনামধন্য স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রধান ছিলেন। আজ আমাদের সম্মুখে উপস্থিত রয়েছেন সেলিমুজ্জামান তালুকদার সেলু ভাই এবং শ্রদ্ধেয় শিক্ষক উপস্থিত রয়েছেন বারবার সম্মানিত সভাপতি
যিনি ছাত্রীদের উন্নয়নের জন্য, শিক্ষকদের উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে কাজ করেছেন এবং আমাদের ইতিমধ্যে 9 জন শিক্ষক চলে গেছিল। তাদের বিদায় অনুষ্ঠানের যে ব্যবস্থা তার নিজস্ব অর্থায়নে তিনি করেছেন। সেই শ্রদ্ধাভাজন নেতা জনাব অ্যাডভোকেট গোলাম মোস্তফা, উপস্থিত রয়েছেন বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, আমার অত্র বোয়াপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের স্নেহের ছাত্রবৃন্দ, অভিভাবকবৃন্দ, সকলকে সালাম জানাচ্ছি। সরকার যদি গঠন করে, আমি এই অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই বোয়াপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়টি যেহেতু বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা থেকে আরম্ভ করে বিভিন্ন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে, সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার এই শ্রদ্ধাভাজন অতিথিকে বলবো, আগামীতে সরকার গঠন করলে আমাদের এই বোয়াপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়টি যেন অবশ্যই সরকারিকরণ করা হয়। কি তোমরা কি বলো যে সরকারিকরণ চাই? যাই হোক, আমরা আশা রাখি আগামীতে বিএনপি সরকার গঠন করে আমাদের দেশের উন্নয়ন হোক, সকলের উন্নয়ন হোক, দেশের জনগণের উন্নয়ন হোক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হোক। এটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এখন আপনাদের মাঝে কথা নিয়ে আসছেন যিনি তালুকদার সিরাজ আলী তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, বোয়াপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শিলমুজ্জামান তালুকদারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই আসনের জনপ্রিয় নেতা, মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর সহধর্মিণী। তিনিও একজন প্রধান শিক্ষিকা ছিলেন সরকারি স্কুলে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিসিএস শিক্ষা ক্যাডারে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সভাপতি, অত্র বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাহেব। মঞ্চে উপস্থিত আছেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান ভুট্টু, উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা খলিল তালুকদার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, ছাত্রীরা, তোমাদের কি কষ্ট হচ্ছে? শব্দটা যে কম হইলেও কষ্ট মনে হচ্ছে নাকি? তোমাদের স্যার হাকিম স্যার জোর গলায় একটা কথা বললো, তোমাদের শব্দ কিন্তু তখন খুব জোরে ছিল, যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে যেন এই স্কুল শিক্ষার্থীদের সামনে কথা বললে অনেক কথাই এখন বলা দরকার, কিন্তু তোমাদের সময়টা হলো এখন টিফিন টাইম। অনেকে হয়তো টিফিন করবে, কিছু অভিভাবককে দেখছি টিফিন হাতে নিয়ে দাঁড়িয়েও আছে, তারা হয়তো বিরক্ত হচ্ছে। ইতিমধ্যেই খেলাধুলায় কিছু পুরস্কার তোমরা জাতীয় পর্যায় থেকেও এনেছো, আনো নাই? খেলাধুলা কি তোমাদের কোনো সাবজেক্ট আছে স্কুলে? কোনো ক্লাসে নাই, কোনো ক্লাসে খেলাধুলার কোনো বই নাই। বই আছে? পূর্বে তোমাদের যে সরকার ছিল ডিম ভাজি করা শিখাইছে নাকি? বিছনার চাদর বিছানো শিখাইছে, রান্না বান্না ঘর দুয়ার ঝাড় দিতে হয় কিভাবে শিখাইছে। এটি আমরা পারিবারিকভাবে শিখি না, এটি কোনো শিক্ষার প্রয়োজন হয় না। কিন্তু যেটি শিক্ষার দরকার অনেকগুলি বিষয় আছে। তুমি আমি কি বাংলায় কথা বলি, এটি আমাদের কি মাতৃভাষা। আরেকটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরেছি আমরা কি ইংলিশ। এখানে আমি একটি মেয়েকে একবার দেখেছিলাম ইংলিশে খুব ভালো বক্তৃতা দেয়, কে যেন আছে? হ্যাঁ, হাত তুলো। হ্যাঁ, ফাইন, ইংলিশে কথা বলে। এটা হলো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তোমাদের শিক্ষা ব্যবস্থায় বিএনপি যদি ক্ষমতায় যায়
প্রত্যেকটি বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে থার্ড তুমি কোরিয়ান ভাষা শিখতে পারবা, জাপানিজ ভাষা শিখতে পারবা, অর্থাৎ যে যে ভাষা শিখতে চাও এটিও থাকবে বাধ্যতামূলকভাবে। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বলতে পারো যে ভাষা শিখে কি হবে। আমরা আমাদের যোগ্যতম ছাত্রছাত্রী তৈরি করার পরেও আন্তর্জাতিকভাবে আমরা কোনো জায়গায় স্থান পাই না। আবার যদি কোরিয়ান ভাষা তোমরা শিখতে পারো স্কুল থেকেই, তুমি যদি মনে করো কোরিয়ান কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করবা, ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে তুমি সহজে সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবা। অথবা তুমি যদি মনে করো বিদেশে আমি কর্ম করে খাবো, সেই ভাষা যদি তোমার জানা থাকে ওই দেশে গিয়ে তুমি সহজে যে কোনো চাকরি তুমি সংগ্রহ করতে পারবা। যে কারণে বিএনপি ছাত্রছাত্রীদের উপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চায়। আমরা কোনো গতানুগতিক শিক্ষায় শুধুমাত্র যে পড়াপড়ি এই সাবজেক্ট ওয়াইজ আমাদের কোনো চাকরি হয় না, হয় না। তোমরা এটি এখনো বুঝবা না। তবে একটি বিষয় তোমাদের প্রশ্নবোধে দাঁড়া পাচ্ছে যে আমরা হলাম ছাত্রী, আমরা তো ভোটার না, নাকি? তোমরা কি ভোটার? ভোটার না। তোমাদের ছাত্রীদের মধ্যে যে নতুনদের একটি স্লোগান আসছে সেটা কি জানো? আমরা যদি ফাইন, তোমরা যদি ভোটার হতা নিশ্চয়ই বিগত দিনের অত্যাচার নির্যাতন তোমাদের মতো অনেক বোনেরা রক্ত দিয়ে আজকে একটি গণতান্ত্রিক দেশ গড়ার, সুন্দর বাংলাদেশ গড়ার নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেছে, নাকি? সেই কারণে তোমাদের কাছে আমিও একজন শিক্ষক, তোমাদের কাছে বিনীত নিবেদন থাকবে এই স্কুলের উন্নয়ন, জাতির উন্নয়ন, দেশ গড়ার কাজে তোমরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ। তোমাদের মা বাবাদের বলবে আমাদের প্রিয় মজলুম জননেতা কে ফিরে এসছে, জালিম সরকার তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, সেই পরিবারের তারই সহধর্মিণী এখানে এসছে তোমাদের কাছে এই আবেদনটি জানানোর জন্যে। তোমরা তোমার মা বাবা, বাড়ির আশেপাশে বন্ধু বান্ধব সবাইকে বলবা এই প্রিয় নেতাকে একটি করে ধানের শীষে ভোট দিয়ে ভুয়াপুরের উন্নয়নের জন্য আপনারা সহযোগিতা করবেন, নাকি? এটি বলবা না? এটি তোমরা তোমাদের মা বাবার কাছে আবেদন জানাবা। আমার আরও অনেক কথা ছিল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, কারণ এই সরকার শিক্ষায় একটি আমূল পরিবর্তন আনছে যেটি আগামীর বিশ্বকে লিড করবে বাংলাদেশ। তা আমি ভবিষ্যতে সুযোগ পেলে সেই কথাগুলো বলবো। আমি আর কথা না বাড়িয়ে তোমাদের মা বাবার কাছে আবারও আমাদের প্রিয় মজলুম জননেতা আব্দুল সালাম পিন্টুর ধানের শীষের ভোট চাওয়ার তোমাদের কাছে আবেদন জানিয়েই আমি আমার কথা শেষ করে, আমাদের সম্মানিত মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাহেব সুন্দর একটা স্লোগান দিয়েছেন। আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অভিভাবক যারা আছে, মা বাবা, আপনারা প্রত্যেকের কাছে আমাদের জননেতা যিনি দীর্ঘদিন 17টি বছর জেল খেটেছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের স্কুলেও কিন্তু উনি এসেছিলেন। তো সেই নেতার জন্য আপনারা প্রত্যেকেই ধানের শীষে মা বাবার কাছে একটি করে ভোট চাবেন। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, যার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আপনাদেরকে একত্রিত করা হয়েছে আমাদের সবারই প্রাণপ্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু সাহেব সহধর্মিণী। তিনি ঢাকার একজন শিক্ষিকা ছিলেন, ভালো নাম করা শিক্ষিকা। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ। তিনি দুই কথা বলবেন, যেহেতু আমি যতটুকু জানি এখন হলো ট্রিপি নেওয়ার, তোমাদের অনেকে ধৈর্যশীল হইতেছে আমি লক্ষ্য করছি। আমি সেদিন বলবো না, দুই কথা বলবো না, আমি শুধু এইটুকু বলবো যেহেতু মাঝে মাঝে আমি আসছি, কিছু কথা আমাদের নেত্রী কিছু কথা বলবেন, সেই কথাটা আমাদের সম্পাদক সাহেব পরে বলে গিয়েছেন, আমি সেই কথা বলবো, আর অন্য কিছু বলবো না। আমরা যারা এখানে, তোমরা যারা এখানে উপস্থিত, বয়সের কারণে তোমরা সবাই নাবালিকা, কেউ ভোটার না, তোমার পিতামাতা সবাই ভোটার। আজকে আমরা যেখানে একত্রিত করছি বলতেছি, তোমরা আজকে বাড়িতে গিয়ে তোমার পিতামাতাকে বলবে আব্দুল সালাম পিন্টু সাহেবের স্ত্রী আমাদের মাঝে এসেছিলেন, বক্তব্য দিয়েছেন, ধানের শীষের ভোট চেয়েছেন। এই কথা তোমরা তোমাদের গার্জিয়ানদেরকে বলবা। তোমরা বলবা কি বাড়িতে যে জায়গা উচিত, বলবা কি না? এই বিদ্যালয়ের যে কিছু কাজ বাদ রয়েছে, তার মধ্যে এই বিদ্যালয়ের শিক্ষক তিনি প্রকাশ করেছেন
সরকারি করার জন্য আবেদন। স্কুলের সভাপতি আমিও হেল্প করব, সাহায্য করব, যাতে এই স্কুলটি সরকারি স্কুল হয়। আমি বেশি কিছু না বলে, সময় খুবই কম, নেত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আমার কথা শেষ করছি। তার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার? আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ। আমি গত প্রায় 4 বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি বলবো অন্যায়ভাবে জুলুমগ্রস্ত হয়ে আমাকে মিথ্যা বেনামি অভিযোগ দিয়ে আইসিটি মামলা দিয়ে আমাকে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে। অথচ আমি যে স্কুলে চাকরি করেছি, আমি বিসিএস শিক্ষা ক্যাডারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করে বিসিএসে আমি সেকেন্ড হয়েছিলাম। তা বিসিএস পাশ করা কিছু, তোমরা বড় হলে বুঝতে পারবে, কিছু ক্যাডার আছে, কিছু নন ক্যাডার আছে। আমরা ক্যাডারভুক্ত